নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। সবাইকে স্বাগত জানাই আমার শখের রান্নাঘরে। তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আমি পিয়ালি, আমার শখের রান্নাঘরে আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি, তোমরা ব্যানার দেখে অনেকটাই বুঝে গেছো আশা করি। কিন্তু পদ্ধতিটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তাহলে তোমরাও অতি সত্বর এইভাবে ঝটপট বানিয়ে নিতে পারবে এই রেসিপি। তাই কথা না বাড়িয়ে চলো দেখে নিই আজ আমি কি রেসিপি সাজিয়ে নিয়ে এসেছি তোমাদের জন্য। ও আরেকটা কথা, যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলো না, আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো, যাতে এই ধরনের রেসিপি সবার কাছে পৌঁছে যায় তোমাদেরই মাধ্যমে। তাহলে বন্ধুরা চলো দেখে নিই আজ আমি কিভাবে এই রেসিপিটা সাজিয়েছি তোমাদের জন্য। আমি দেখো এখানে সয়াবিনের বড়ি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আলুটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। তোমরা নিজেদের পছন্দ মতন শেপটা দিয়ে নেবে। আর নিয়ে নিয়েছি দেখো এখানে ধনেপাতা আর কাঁচা লঙ্কা। অন্যদিকে আমি মশলার জন্য নিয়েছি একটা বড় মাপের টমেটোকে কেটে নিয়েছি, আদা আর নিয়েছি পেঁয়াজ। এই সমস্ত উপকরণটাকে আমি পেস্ট করে নেব। তোমরা তোমাদের সবজি সয়াবিনের পরিমাণ অনুযায়ী সমস্ত কিছু মেজারমেন্ট করে নিয়ে নেবে। এখানে আমি 3টে ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, আর একটা বড় সাইজের টমেটো, আর হাফ ইঞ্চির মতো আদা। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর একটু তেল। এটা একটু গরম হওয়ার জন্য আমি হাই ফ্লেমে বসিয়ে রাখলাম। এটা ফুটে উঠুক, ততক্ষণ চলো আমি অন্য দিকে প্রিপারেশান নিই। এটাকে ঢাকা দিয়ে দিই ফুটে ওঠার জন্য। আমি অন্যদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আস্তে আস্তে টমেটো, পেঁয়াজ আর আদা যে আমি রেখেছিলাম কেটে, সেই আদা, পেঁয়াজ আর টমেটোর টুকরোটা বেশ মিহি করে আমি পেস্ট বানিয়ে নেব। আমি এর মধ্যে কিন্তু কোনো রসুন অ্যাড করিনি, তোমরা দেখে বুঝতেই পারছো। যারা নিরামিষ বানাতে চাও তারা পেঁয়াজটাকে স্কিপ করে নেবে, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবে আদা টমেটোর। দেখো পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু শুকনো গুঁড়ো মশলা আমি অ্যাড করছি। যেমন আমি নিয়ে নিচ্ছি 1 টিস্পুন মতন জিরে গুঁড়ো, 1 টিস্পুন মতন ধনে গুঁড়ো, 1 টিস্পুন মতন লঙ্কা গুঁড়ো। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুপাতেই ঝালটা দিয়ে দেবে। অন্যদিকে জলটা বেশ ফুটে উঠেছে। ঠিক এই সময়ে আমি সয়াবিনের বড়িগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম। তোমরা যখনই সয়াবিনের বড়িটা জলে ভেজাবে, আমার দেখানো পদ্ধতিতে যদি ভেজাও, ভীষণ সফট হবে আর খুব টেস্টিও হয় খেতে। অন্যদিকে দেখো আমি রেডি করা মশলার মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা কিন্তু এখানে অর্গানিক। জিরে, ধনে, লঙ্কা আমি সমস্তটাই বাড়িতে তৈরি করে নিই। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। অন্যদিকে সয়াবিনটা ভালোই ভিজে গেছে। আমি এটাকে একটা অন্য পাত্রের মধ্যে নাবিয়ে নেব। দেখে বুঝতেই পারছো কত সুন্দরভাবে জলটা অ্যাবজর্ব করে নিয়েছে সয়াবিনটা। সমস্ত সয়াবিন খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে নিয়ে একটা পাত্রের মধ্যে নাবিয়ে নেব। অন্যদিকে দেখো আমি একটা পাত্রের মধ্যে সয়াবিনটা ঢেলে রেখে কড়াইটা আবার গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। এবার সেই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা তোমরা কম বেশি যে যেরকম খেতে পছন্দ করো সেই অনুপাতেই দিয়ে দেবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর সাদা জিরে ফোড়ন। ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে আসবে জিরে তেজপাতাটা, তারপর আমি কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব। ভালোভাবে আলুগুলোকে নেড়ে চেড়ে নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে আমি দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা আমার মশলাটা, যার মধ্যে বাটা মশলা আছে, তোমরা দেখেছো, আছে গুঁড়ো মশলা, জিরে, ধনে, লঙ্কা, গরম মশলা, লবণ আর হলুদ। সমস্তটাই কিন্তু আমি পরিমাপ করে
নিয়ে নিয়েছি। মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে দেওয়ার পর আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব সামান্য পরিমাণে একটু জল দিয়ে। সোয়াবিন কারা কারা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণই ভালো লাগে সোয়াবিন খেতে, তাই মাঝে মধ্যেই আমি সোয়াবিনের রেসিপি করে থাকি। তাই ভাবলাম তোমাদের সাথেও আমি শেয়ার করি আমার এই রেসিপিটা। যদি ভালো লাগে ভিডিওটা দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাকে লাইক কমেন্ট করতে ভুলো না, আর তার সাথে বন্ধুদেরকে শেয়ার করো, যাতে এই ধরনের রেসিপি সবার কাছে পৌঁছে যায় তোমাদের মাধ্যমে। খুব ভালোভাবে দেখো আমি সমস্ত মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়াম রেখেছি। যেহেতু হাই ফ্লেমে যদি আমি মশলাটা কষাই, মশলাটার ছিটকানোর সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। খুব সুন্দর একটা দেখো রং এখনই আসতে শুরু করেছে, তাও বাড়তি একটু আশা যাতে রংটা আরও সুন্দর আসে, তার জন্য দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণের সাথে। লঙ্কা গুঁড়োটাকে দেওয়ার পর খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। বারংবার জল প্রয়োজন হলে আমি অবশ্যই জলটা ব্যবহার করছি। টানা ততক্ষণ ধরেই আমি কষাবো যতক্ষণ না মশলার গা থেকে শুরু করে দেয় তেল ছাড়া। খুব সুন্দরভাবে আমাকে কষিয়ে নিতে হবে। দেখো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে গরম জলে ভিজিয়ে রাখা সোয়াবিনগুলোকে। সমস্ত উপকরণের সাথে সোয়াবিনটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আগেই বলেছি এই রান্নাটা হচ্ছে কষানোর উপরেই সবথেকে টেস্ট আসে। যেমন আমরা বাড়িতে মাছ মাংস রান্না করে থাকি ঠিক সেই রকম। তবে আবারও বলছি, যারা নিরামিষ পছন্দ করো তারা পেঁয়াজটাকে স্কিপ করে বাদবাকি সমস্ত উপকরণ এর মধ্যে দিয়ে দেবে, তাহলেও কিন্তু এটা খেতে ভীষণই সুস্বাদু হবে। সোয়াবিনের সাথে টানা ভালোভাবে 5 থেকে 7 মিনিট মতন দেখো আমি কষিয়ে নিয়েছি খুব ভালো করে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জলটা দিয়ে দেব। দেখে বুঝতেই পারছো কত সুন্দরভাবে আমি সমস্ত উপকরণটা কষিয়ে নিয়েছি। তোমরাও কিন্তু ঠিক এইভাবেই কষিয়ে নেবে সমস্ত উপকরণগুলোকে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে ঢাকা দিয়ে দেব এবং আমি 5 মিনিট মতন টানা এটাকে ফুটিয়ে নেব হাই ফ্লেমে। 5 মিনিট মতন টানা হাই ফ্লেমে ফোটানোর পর আমি 2-3 মিনিট মতন মিডিয়াম ফ্লেম করে দিয়েছিলাম। এবার আমি এটাকে ঢাকনাটাকে তুলে নেব। দেখে বুঝতেই পারছো সোয়াবিনগুলো কতটা ফুলে উঠেছে। খুব সফট হয় যদি তোমরা এইভাবে সোয়াবিন রান্না করো। ছোট থেকে বড় প্রত্যেকেই ভালোবাসবে সোয়াবিন খেতে। কালারটা দেখে বুঝতেই পারছো কত সুন্দর হয়েছে, আর আলুগুলোও দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। অর্থাৎ রান্নাটা কিন্তু আমার অলমোস্ট রেডি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বাড়তি একটা স্বাদের জন্য সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা যারা খেতে পছন্দ করো না তারা এখানে কসুরি মেথিটাও ব্যবহার করতে পারো, তাতেও কিন্তু একটা আলাদা ধরনের এর মধ্যে স্বাদ ও গন্ধ অ্যাড হয়। সমস্ত উপকরণের সাথে আমি খুব ভালোভাবে দেখো মিশিয়ে নিচ্ছি ধনেপাতাটাকে দেওয়ার পর। যেহেতু এটা রান্না হয়ে গেছে, এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। দেখো কত সুন্দরভাবে আমি নামিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে। দেখে বুঝতেই পারছো কতটা টেস্টি আর এটা খেতে ভালো হবে। তাহলে বন্ধুরা এইরকম রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে রাখা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। তাহলে এই ধরনের রেসিপির আপডেট সবার প্রথম পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে এইরকমই কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর অবশ্যই আমার সঙ্গে থেকো। কত সুন্দরভাবে দেখো প্রেজেন্ট করলাম আমি তোমাদেরকে একটা অতি সাধারণ রান্না। একটা গার্নিশের জন্য সাজিয়ে দিয়েছি ধনেপাতা, দেখে কতটা ইউনিক লাগছে সেটা অবশ্যই বুঝতে পারছো। তাহলে বন্ধুরা আজকের মতন এখানেই রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।